করবেন কেন? ইমাম সাহেব সালাম ফিরিয়ে দোয়া দরুদ পড়ছে, সুবহানাল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 34 বার 33 বার পড়ছে। এ কুটকুট করছে, এত দেরি করছো কেন? আমি গরু বার করবো, আমি ছাগল নিয়ে যাবো। কারণ তো গরু বার করবো, ছাগল নিয়ে যাবে, তো তুই করে বসে রয়েছ কেন? তুমি হাঁটো না, হাঁটো না। তোমার নামাজ তো হয়ে গেছে, সালাম ফিরোজ তোমার তো হয়ে গেছে, তোমার আর নামাজের কিছু আছে কি? আরে হ্যাঁ না বলে না? তোমার সালাম ফিরেছে মানে নামাজ ভেঙে গেল, নামাজ শেষ হয়ে গেল, দোয়া দরুদ যা আছে সব নামাজের ভিতরে হয়ে গেছে না আছে? তাহলে তুমি ওখানে বসে আছ কেন? তোমার কুটকুটনির ব্যায়াম আছে? এই আমার কথাটা কি বলেছি বুঝতে পারেনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার গরু থাক, হাঁস থাক, ভেড়া থাক, মোষ থাক, গাড়ল থাক, ওঠো যাও হাঁটো। ইমাম সাহেবের বলছো কেন? তো বসে আছেন কেন? দোয়া করেন, এত দেরি করতেন কেন? কি বলছেন? এগুলো বলা চলবে? সে সুবহানাল্লাহ তাসবিহ পড়ছে, পাশে দুজন লোক সুন্নত পড়ছে, একজন জামাত পায়নি, সে এসে নামাজ পড়ছে। আরে কুটকুটু এই শুধু বলছে দোয়া করতে, এরকম লোক আছে না নাই? আমার ভাই এইগুলো বলছি মানে অনেক ইমামের কানে পড়বে, অনেক মুক্তাদিরা শুনবে, বুড়ুমি মসজিদে গিয়ে কম করবে। কারণ ইমাম হলো বাদশা, ইমামকে বাদশার সামনে বেশি চবরা করলে বাদশা লানত করে, বাদশা তার জন্য বদদোয়া করে। এই বাজে লোক, নোংরা লোক সব সময় আমার পিছনে লাগে। সেজন্য ইমামকে ভালোবেসে সব সময় কিছু শেখার চেষ্টা করবেন, যে হুজুর আমার কি পাটি দাঁড়ানোর দোয়াটা ঠিক হচ্ছে? বলছি শোনেন, ইন্নী ওয়াজ্জাহতু লিল্লাযী হানিফা মুশরিকিন। তো হুজুর বলছে তো এরম না তো কাকা, কিরাম বাবা? বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হুজুর তো আমি ওইসব জানি না, শিখেলেন। হুজুর আমার দোয়া কুনুতটা কি শিখ হচ্ছে? যত আলেম ওলামার খিদমত করবেন, যত আলেমের সম্মান করবেন, আল্লাহর কসম রাসূলুল্লাহ সম্মান করা হবে। রাসূলুল্লাহ বলেছেন এরা হলো আমি নবী আমার ওয়ারিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। একবার জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলে। তাহলে আপনার নামাজ হয়ে গেছে, আপনি মসজিদে গিয়ে চোবরা চালাবেন না। ইমাম সাহেব 1 মিনিট যদি লেট করে আপনি জানবেন যে আমার গুনাহ হচ্ছে, আমার গুনাহ হচ্ছে। আরো একটা কথা, কঠিন কথা বলে দিচ্ছি, কথা মাথায় রাখবেন। ইমাম সাহেব, মাওলানা সাহেব এরা হলো রাসূলুল্লাহর ওয়ারিস। পৃথিবী যতদিন থাকবে আমার আল্লাহদের ততদিন সম্মানের আসনে বসিয়ে রাখবে। পৃথিবী মাস্টার হোক, ডাক্তার হোক, এমপি হোক, এমএলএ হোক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, যারা মুমিন হবে এই মৌলবীর পিছনে কান ধরে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকতে হবে। এই মৌলবী হাঁটতে বললে হাঁটবে, উঠতে বললে উঠবে। যদি বলে আমি এই মৌলবীর পিছনে কান ধরে দাঁড়াবো না, তাহলে তোমার ঠিকানা জাহান্নামে যেতে হবে। কারণ আলেমের অপমান করা নবীর অপমান করা কিয়ামত পর্যন্ত। আর ওয়ারাসাতুল আম্বিয়া, যদি আপনারা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসের আব্বা হতে চান, নবীর ওয়ারিসের মা হতে চান, এখনো সময় আছে। কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে রাসূলুল্লাহর ঘরে দিয়ে দেন, মাদ্রাসায় ভর্তি করে দেন। বাকি আপনার ছেলেটাকে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করান, মাধ্যমিক পাশ করান, এমএ করান, ডাবল এমএ করান, বিএড করান। সমাজে শরিয়াতে কোথাও কোনো জায়গায় বাধা নাই। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আপনার বেটাটা যদি কাঁঠালিয়া হাই স্কুলে চাকরি পায়, আর এখানে যদি এই স্কুলে যদি পড়াশোনা করা হয়, হঠাৎ কাঁঠালিয়ার এই মসজিদের ইমাম সাহেবের আব্বা মারা গেছে, ইমাম সাহেব চলে গেছে 11:30টার সময়, কে নামাজ পড়াবে, কে জুমা পড়াবে? আপনার মাস্টার ছেলেটা হঠাৎ করে
শুধু বাংলাও না, এ তো বিরাট বড় মাওলানা, সারা গ্রামের লোক পাগল হয়ে যাবে। ব্যাপারটা ওটা না, তার বাপ-মা ভালো বংশের মানুষ ছিল, তার বাপ-মার জ্ঞানগম্যি ভালো ছিল। বিএড কমপ্লিটের সাথে সাথে 10 মিনিট 15 মিনিট করে ভালো যোগ্য আলেমের কাছে ভালো একটা মাদ্রাসায় ইংলিশের মতো, অঙ্কের মতো, বাংলার মতো আধা ঘন্টা 15 মিনিট করে আরবি টিউশনি দিত। আমরা তো ইংলিশ টিউশনি কত 7.5, সপ্তাহে কদিন 4 দিন, অঙ্কই কত 5000, সপ্তাহে কদিন 5 দিন। আর আরবি হুজুর আরবি কত 200, সপ্তাহে মাসে কত কদিন, মাসে 30 দিন। বলতো এটা 15 টাকা দেওয়া যাবে, মাসে 30 দিন 15 টাকা লাও। ছি ছি ছি, এই নোংরা শিক্ষা বলে মুসলমান ঘৃণা করে শেখেনি বলে, তাই এই মুসলমানের ঘরে জন্ম, এ যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে কোরআন বিহীনে অপমান হবে, মক্কায় অপমান হবে, মদিনায় অপমান হবে, দেশে অপমান হবে, তাকবীর দিতে গিয়ে অপমান হবে, দোয়া কুনুত জিজ্ঞাসা করলে অপমান হবে, জীবনে সামনের কাতারে দাঁড়াতে পারবে না। ও কলিজার টুকরারা, সেজন্য বাপ মা যাদের জ্ঞানগম্যি ভালো, মাধ্যমিকের সাথে সাথে উচ্চ মাধ্যমিকের সাথে সাথে বাংলা ইংলিশ অঙ্ক যেরকম টিউশনি দেয়, অন্তত নিজের ছেলেটাকে একটু আরবি টিউশন দেওয়া দরকার আছে না নাই? কত বলে আছে, তা দিন কেন? কোরআন শরীফ নোংরা, এই নোংরা কিতাবে কি হবে দেখেন, নাউজুবিল্লাহ। ও কলিজার টুকরারা, কোরআন শরীফ পৃথিবীর 1 নাম্বার কিতাব। ওই মাস্টার যখন এই কাঁঠালিয়া থেকে বাড়ি গেল, গ্রামে 3টে মুফতি ছিল, ওই মসজিদের ইমাম মুহাদ্দিস ছিল। কিতাবে লেখা মুহাদ্দিস থাক আর মাওলানা থাক, ওই মাস্টার তার বাপে জানাজার ইমামতি করবে। কারণ হলো কোরআন শরীফ ভালো পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজি, ওই বেটা বাপের জানাজার ইমাম হবে। সমস্ত আলেম ওলামা, মাদ্রাসার তলাবা 150 জায়গা থেকে কুটুম এসেছিল, অবাক হয়ে গেল। আমরা এতদিন মাস্টারের চিনতে পারিনি, মাস্টার তার বাপের জানাজার ইমাম। আসলে মাস্টার ইমামতি করার একটাই কারণ হলো মাস্টারের ভিতরে আল্লাহ পাকের কালাম ছিল। পুলিশ তার বাপের জানাজার ইমামতি করবে, পুলিশ কেরাত করে দেখেননি মাইকে? এই দেখেছে আপনাদের দেখে কিরম হয় না যে পুলিশ কেরাত করছে? পুলিশের বাপ মা ভালো, তাই কেরাত করছে। তাহলে আমাদের বাপ মা এমন কোরআন বিরোধী, বাপ মা জানে আমি কোরআন জানি না, ওর মা জানে না, আর আমি যদি আমার বাচ্চার কোরআন শেখাই, একটা খারাপ জিনিস। কারণ আমার মা বাপ আমার শেখায়নি, আর আমি যদি আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেই কোরআন, তাহলে আমার মা বাপকে অপমান করা হবে। ছি 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 ছি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে 4টে ছেলে মেয়ে কেউ কোরআন পড়তে জানে না। আল্লাহু আকবার। মাদ্রাসার তলাবারা পড়তে যায়, লোকের বাড়ি খায়, আর আমার ছেলেগুলো দেখে গোশ খাচ্ছে রে বাবা। তোমার বাপের গুণী তুমি গোশ খেতে পারলে না। তোমার বাপ যদি কোরআন শেখাতো, ওই বাড়িওয়ালা ডেকে নিত যে আব্দুর রহিম বেটার ডাক, কোরআন শরীফ 3-4 বার খতম করেছে। আব্দুর রাজ্জাকের বেটার ডাক, ও 3-4 বার কোরআন খতম করেছে। সারা জীবন গোশ খা, অদ্য খা, কুচে খেয়ে যা। মাধ্যমিক পাস করে খাসি ভাজছে, শুধু খাসি ভাজছে। এই স্কুলের বই নিয়ে দেখছে, কাকা কি হয়েছে কাকা? কাকা বলছে মুখি সর মারো। যদি ভিতরে কোরআন জানতো বলছে বাপ বইটা ঝাট করে রেখে টিভি মাঝে চলে আয়, কোরআন খতম হচ্ছে, আমার আব্বা মরে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরপরে ওই ছেলেটা শুক্রবার দিন মসজিদে গিয়ে প্রথম কাতারে দাঁড়িয়েছে, পাঞ্জাবি পরে। ইমাম সাহেব বলছে বাপ তাকবীর দাও। আপনার ছেলেটা যদি বলতে হুজুর ঠিক আছে তাকবীর দিচ্ছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। ডান দিকের মুসল্লি বাম দিকের মুসল্লি যে তাকবীর দেয় দেখবেন মাঝে মাঝে তাকিয়ে দেখে ছেলেটাকে
পরে নামাজ পড়ে খবর হলো ছেলেটাকে, বলছে আব্দুর রাজাকের ছেলে, বলছে তুই স্কুলে পড়ে, বলছে ওর বাপ মা ভালো, টিউশনি দিত আরবি, তাইও তাকবীর দিচ্ছে নির্ভুল। তাহলে বাপ মা সম্মান বাড়লো না কমলো? তাহলে আপনারা কি ছেলে মেয়ে জন্ম দিয়ে সম্মান কমাতে চান না বাড়াতে চান? জোরে বলে। এরপরে আপনার ওই বেটাটা কোরআন শরীফ জানে বলে আব্বা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, অন্তিম সময়, মৃত্যুর সময় মাথার ধারে বসে পিছনের কথাগুলো স্মরণ করছে। আল্লাহ, আমার আব্বা ইংলিশ টিউশনিতে আসার সঙ্গে সঙ্গে ওই রকম চাপ দিয়ে আরবি টিউশনি দিত, আজকের সেই আরবি আল্লাহর কোরআন আমি পড়ছি আমার আব্বার মৃত্যুর সময়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এইরকম ভাবে যখন আল্লাহর কোরআন শরীফ পড়বে, আল্লাহর কসম ফেরেশতারা আপনার বাপের আর কষ্ট দেবে না, আপনার বাপের আর শাস্তি দেবে না। আজরাইল বলবার মারিসনি দাঁড়া, জাহান্নামের কাঁটার ফোটাসনি, নিজের কলিজার টুকরা বেটা আল্লাহর কালাম পড়ছে বাপের শান্তির জন্য। রাসূলুল্লাহ বলেন আল্লাহর কোরআনে সূরা ইয়াসিনের বাবার কথা, মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। জোরে বলো। এই জন্য ছেলে মেয়ে জন্ম দিয়েছেন কবরে আগুন জ্বালানোর জন্য না কবরে শান্তি পাওয়ার জন্য? শান্তি পাওয়ার জন্য। এজন্য রাসূলুল্লাহ বলেছেন আউলাদিন সালিহিন ইয়াদখুলাহু, যদি ছেলে মেয়ে ভালো রেখে যেতে পারো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম ওই ছেলে মেয়ের ওসিলা করে আমার আল্লাহ তাআলা তার কবরের আযাব থেকে নাজাত দেবে, সংকীর্ণ কবর প্রশস্ত করে দেবে, অন্ধকার কবর রোশনিতে ভরে দেবে। আমার আল্লাহ কবরটা গোলাপ ফুলের বাগান করে দেবে। আপনারা যারা ওয়াজ শুনছেন রাগ করবেন না, বলেন তো আপনাদের প্রত্যেকের ছেলে জানাজা পড়ানোর উপযুক্ত আছে না নাই? অনেকের নাই, যাদের আছে হাত তুলেছে। জান্নাতি লোক জলসায় যারা আসে সবাই বাজে লোক বলে ওয়াজ করা খুব খারাপ। এখানে মাস্টার, ডাক্তার, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, বিএ, এমএ, ইমানদার, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজারি, মুমিন, সব রকমের মানুষ আছে না নাই? দুটো একজন ভাববে সব পাগলা। সব পাগলা না, সব যদি পাগলা হতো, সব যদি বিয়াদব হতো, দুনিয়া ধ্বংস হয়ে যেত। মোমেন আছে, জ্ঞানী মানুষ আছে, তাই দুনিয়া আছে। ওই কয়েকজন হাত তুললেন যে হুজুর আমার সন্তান আমার জানাজার ইমাম হবে। আর আল্লাহ বলছে এই বেটা তুই তোর মার বাপের জন্য দোয়া করবি, তুই গ্রামের ইমাম না, গ্রামের মাওলানা না, বেটা দোয়া করবে। কারণ বেটা পিছনের কথা ভাববে আর আল্লাহর দরবারে কাঁদবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জীবনে মুখে একবার বলেন না, আমি আপনাদের এক হাত জিজ্ঞাসা করব না যে কাকা তুমি বলো তো, আমি জিজ্ঞাসা করব না। একবার মুখে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও ভাবিরা, খালারা, জনমদাতা পিতারে, জনম দুঃখী মা যখন মারা যায় তখন 4টে মেয়ে আচার খায় এসে আমার মা চলে গেছে মা বলে বেহুশ হয়ে যাচ্ছে, আবার জ্ঞান ফিরে আসছে, চোখের পানি নাই, কলিজা ভেদ করে পানি আসছে। এই দৃশ্য দেখে গ্রামের কিছু ভাবিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ওদের চোখের পানি আর আপনার কলিজা টুকরা মেয়ের চোখের পানি, দুটো পানি ফেরা আছে না নাই?
ওদের কান্না দেখে কান্না, আর এদের কলিজা ভেদ করা কান্না। আব্বার আমার বাড়ি কোনোদিন যাবে না, আর গিয়ে সাবিনা বলে ডাকবে না, সখিনা বলে ডাকবে না, হালিমা মুর্শিদা কারিমা বলে ডাকবে না। ও কলিজার টুকরারা, আব্বা বুড়ো হয়ে গেছে, গাড়ি পায় না, হেঁটে হেঁটে বাজারের ব্যাগ নিয়ে নাতি পোতাদের জন্য খাবার নিয়ে, বিস্কিট কিনে নিয়ে মেয়ের বাড়ি গেছে। নাতি দুটো এসে বলছে, নানু কি নিয়ে এসেছি দেখি। দেখছে চিপ বিস্কুট বার করে খাচ্ছে। মা আব্বুরে নানু বিস্কুট নিয়ে এসছে। নানু কি খুশি। ওই সময় মেয়ে বাপের মৃত্যুর পরে মনে করে, আল্লাহ আমার আব্বার কোনোদিন যাবে না, কোনোদিন আর খোঁজ নেবে না। আমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিল, আমরা আর আব্বা বলে ডাকতে পারবো না। এই মনে মনে করে কাঁদে। আর আল্লাহ বলে, বান্দারে, ওরে আমার বান্দি রে, ওরে আমার বান্দি রে, তুই তোর বাপের জন্য কাঁদ, আর শুধু বল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মায়েরা, বুড়া বেটিরা, এজন্য হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, কলিজার টুকরা ভাই, আজ থেকে নাক কান মোলা খান শপথ করুন, যতদিন বাঁচবো, এমএ কমপ্লিট হোক না হোক, বিএড হোক না হোক, অন্তত আমার বাচ্চাটা হাফেজ করাতে না পারি, মাওলানা করাতে না পারি, কোরআন শরীফটা খতম করিয়ে রাখবো। আমার ইন্তেকালের পরে আমার কবরের কাছে গিয়ে যদি একবার বলে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ পাক বলে, বান্দা তুই ছোটবেলার কথা মনে কর, পায়খানা করলে কারু বলতে পারতিস না, তোর সাপে কামড়ালে মাকে ডাকতে পারতিস না, তোর কেউ লাঠি মেরে পালিয়ে গেলে মাকে বলতে পারতিস না, তোর গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে গেলে মাকে ডাকতে পারতি না। তুই তাহলে কত অসহায় ছিলিস বল। অনেক সময় পায়খানা করে দুহাত দিয়ে মেখেছি, অনেক বাচ্চা পায়খানা মুখে মাখিয়ে দেয়, বুকে মাখায় খামচা মেরে নিয়ে, কথা ঠিক না ভুল? অসহায়, কারু ডাকতে পারে না। আল্লাহর কোরআনের বর্ণনা, আল্লাহ বলছে, বান্দা তুই ছোটবেলার কথা মনে কর, আর তোর মা বাপের কথা স্মরণ কর, তোর মা বাপের জন্য দোয়া কর। তোর মা বাপ কবরে রে, আগুন জ্বালিয়ে দিলে কারু ডাকতে পারে না, কবরে বিষধর সাপ দংশন করলে কারু বলতে পারে না, কবরের মাটি চাপ দিলে কারু ডাকতে পারে না, শুধু কাঁদে। কাঁদে না? কাঁদে? হ্যাঁ না বল? শুধু কাঁদে আর চাতকের পাখির মতো তাকিয়ে থাকে। একটা কথা বলি, এই রাস্তার উপরে যদি ক্যানিং এর একটা লোকের মারে, ও ভাবে এই গ্রামে আমার দুলাবার বাড়ি, ওই দুর্গাপুরে আমার চাস্তোবার বাড়ি, ওই ভাঙড়ে কাটালি আমার মামুর বাড়ি, কিংবা আমাদের কোন গ্রামের লোকজন কি কেউ আসে না, এরা সবাই ধরে মারছে। কেউ যদি একটু সাপোর্ট করার মতো থাকে, এর দিকে তাকাচ্ছে সে আমার লোক না, ওর দিকে তাকাচ্ছে আমার লোক না, এদিকে দৌড়ে আসছে দেখছে আমার লোক না, চারিদিকে তাকাই, যদি সাপোর্ট পাওয়ার লোক পায় মনটা ভালো লাগে যে কাকা আমার মারছে। আল্লাহর কসম, কবরে জনম দুঃখী মা, জনমদাতা পিতা চাতকের না, কলিজার টুকরা মেয়েদের দিকে তাকিয়ে থাকে, মা তোর বাড়ি যেতে যেতে কত নামাজ কাজা করে ফেলেছিলাম, তোর বাড়ি যেতে যেতে কত মিথ্যা কথা বলেছি, আমি তোর কলিজার টুকরা আব্বারে, কবরে বড় বিপদে, আমার জন্য কিছু পাঠা, আমার জন্য কিছু পাঠা। আমার কবরে আগুন জ্বলছে, আমার কবরে 99টা সাপ দেওয়া আছে। ওরে বেটা রে, আলেম ওলামা রাসূলে দান করিনি, চুপ করে বসেছিলাম। আমি চাইলে দোকান বিক্রি করে জলসায় দিয়ে দিতাম, দোকান বিক্রি করে মাদ্রাসায় দিয়ে দিতাম, 10 কাঠা জমি মসজিদে দিয়ে দিতাম, দেইনি।
তোরা সুখে শান্তি থাকবি বলে আমার চারটে ছেলে আমার জন্য কেউ কিছু পাঠায় না, চারিদিকে তাকায় চাতকের মতো। তাই আল্লাহ বলছে তোর মা বাপ অসহায়, তুই ছোটবেলার অসহায়ের বেলার কথা মনে কর আর তোর মা বাপের জন্য দোয়া কর। আমি আল্লাহ তোর দোয়া কবুল করে তোর মা বাপের কবরের আযাব মাফ করে দেব রে। এই জন্য প্রত্যেকে মা বাপের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। যারা দাদু মারা গেছে, দাদু কোলে করলিয়ে বহুত চুমা দিয়েছে, জাতির কলঙ্ক নাতি একদিন দাদুর কবরের কাছে গিয়ে কাঁদলো না। অনেকে ইমাম সাহেব যায় না বলে যায় না, কত বড় মুক্কু। GPS signal lost. এই আল্লাহ পাক সব ভাষা বোঝে না তাহলে আমি শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এইটা জানি, আর আলা নসরত তো মুখস্থ নেই, আর কুলু সূরাটা এক লাইন জানি, কুলু আল্লাহু আহাদ বাস। আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কবরের কাছে দাঁড়াবো যে আল্লাহ আমি কুলু সূরা এক লাইন জানি, ওইটা পড়েছি, আর কলমাটা পড়েছি, আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এইটা জানি। এই যা সব হয়েছে আমার দাদুর কবরে আযাব মাফ করে দাও। যেরকম নেগলা লোক মুক্কু ছেলে কিছু বুঝিনি, আর আমার দাদু আমার খুব ভালোবাসতো, তুমি আমার দাদুর কবরে আযাব দিও না আল্লাহ, তুমি আমার দাদুর কবরে সওয়াব দাও। আল্লাহর কসম দাদু দাদু করে যখন দোয়া করবে, নবী বলছে দাদু কবরে শুয়ে শুয়ে শুনতে পাবে। নবী বলছে দাদু কবরে শুয়ে শুয়ে শুনতে পাবে। আমার নাতি এসে দোয়া চাচ্ছে, কেন আপনি ইমাম নিয়ে যাবেন? ইমাম যায় না বলে আপনি যাবেন? ইমাম সাহেব তো ইমামের মতো দোয়া করবে। টাকার দোয়া আলাদা, ফ্রি দোয়া আলাদা, খাওয়ার দোয়া আলাদা, ফ্রি দোয়া আলাদা। কথা পাচ্ছেন না? আর আপনার টাকা নাই, পয়সা নাই, খাওয়া নাই, আপনার মৃত বাপের জন্য আপনার দোয়া হবে আলাদা। তাই আমি যুবকদের বলি, দোয়া যদি পেতে চান, মুরব্বি আব্বাজানদের বলি, কলিজা টুকরা মেয়েকে কোরআন শিখিয়ে যান, কলিজা টুকরা বেটাকে কোরআন শিখিয়ে যান। মৃত্যুর সময় কাজে আসবে। কবরে চলে যাবার পরে কলিজা টুকরা ছেলে মেয়ে কাঁদবে আর বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, জোরে বলেন। দেখো তো চিনি ছাড়া আদা দিয়ে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, কেঁদো না ও গো মা আমিনা, এ নূর নবী তোমার সোনা, আরে ভুবন খুশিতে উতালা, এলো তোমার হে রাজ দুলারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা গো মা আমিনা কেঁদো না, আর এ সোনা চমকাবে এ দুনিয়া। হে দলে দলে দাইরা এলো, আর পালন শিশু সবাই নিয়ে গেল। অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রহিল, দেখে ছুটে এলো তাই হালিমা, কোলে নিয়ে দিল তার চুমা। আয় না সোনা মোর বুকে, আয় না সোনা মোর বুকে, তুই আমারি কোলের সাহারা। কেঁদো না ও গো মা আমিনা, এ নূরে নবী তোমার সোনা, আরে ভুবন খুশিতে উতালা, এলো তোমার
রাজ দুলারা। আমেনা কাঁদছে যে সারা পৃথিবী খুশিতে যদি উতলা হলো, তাহলে আমার বাচ্চার কেউ লেয় না কেন? দলে দলে দাইরা এলো আর পালন শিশু সবাই নিয়ে গেল। অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রহিল। দেখে ছুটে এলো দাই হালিমা, কোলে নিয়ে দিল তার চুমা। আয় না সোনা মোর বুকে, আয় না সোনা মোর বুকে, তুই আমার কোলের সাহারা। কেঁদো না ও গো মা আমিনা, এ নূরে নবী তোমার সোনা। আরে ভুবন খুশিতে উতালা এলো তোমার রাজ দুলারা। লুবি নারী, লুবি নারী, লুবি নারী কিন্তু ভালো না, শুধু চায়। এগুলো হলো জাহান্নামী নারীর আলামত। কিন্তু স্বামী আছে, কিছু স্ত্রী আছে শুধু চায়। শাড়ি আছে ফের শাড়ি চায়, কানের আছে ফের কানের চায়। কেন গো? আটু মোটা করব। লুবি নারী। শাড়ি আছে প্রত্যেক বছরে শাড়ি, ফের বলতে ফের শাড়ি দাও। চুড়ি আছে বলতে এটা ভাঙবো। কেন গো? মোটা করবো। এরম দুটো একটা নারী আছে না নাই? চাই। খাদিজাতুল কুবরা কোনদিন চাইনি, মা ফাতিমাতুজ জোহরা কোনদিন চাইনি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইনি। এমন নোংরা নারী জাহান্নামে যাবে বলে শুধু চায় লুবি নারী রে। সবাই চলে যায়, হালিমার লোভ নাই বলে বিনি পয়সায় দোজানের বাদশাকে কোলে তুলে লাই। জোরে বলো। কিন্তু লুবি নারীরা যা পেয়েছে তার চেয়ে বেশি হালিমা পেয়েছে না পাইনি? হালিমা পৃথিবী সব টাকা পেয়েছে, আর ওরা 4 পয়সা পেয়েছে। যার যার কোলে পৃথিবীর বাদশা না, আসমান জমিনের বাদশা না, দোজাহানের বাদশা, তারা টাকার দরকার আছে। কিন্তু অবাক করা ঘটনা, হালিমাতুস সাদিয়া বললেন, আমি যখন বাচ্চা কোলে নিলাম আমার শরীরে একটা ঝাপটা খেয়ে গেলাম, যেন একটা শট খেয়ে গেলাম। কেমন একটা ঝাঁকার বেড়ে উঠলো। লক্ষ্য করে দেখা যায় হালিমার শরীরটা পরিবর্তন হয়ে গেছে। এইবারে আমি হালিমা মুহাম্মদকে নিয়ে আমি যখন আমার গাধার গায়ে উটের গায়ে টাচ করলাম, উটও শট খেলো। জোরে বলুন। এই নবী কি গো, যেখানে ছোঁয়াচ্ছে শট খাচ্ছে। উট সঙ্গে সঙ্গে বলছে, হালিমা গায়ে প্রচন্ড ক্ষমতা হয়ে গেছে, তাড়াতাড়ি ছাড়। দোজাহানের বাচ্চার ওদের পিছনে রাখবো না, ওদের টপকে দেব, টপকে দেব, চাবুক মারতে হবে না। উট টপকাতে পেরেছে না, পারে না। জোরে বলে। 3 ঘন্টা দূরে চলে গেছে লুবি নারী রে। ওরে লুবি মায়েরা শোনেন, 3 ঘন্টা দূরে চলে গেছে। হালিমাতুস সাদিয়া এইবারে উটটা যখন ছাড়লো, সব সাহারি সব সাহারি আগে আগে চলে, আর দাই হালিমাকে পিছে ফেলে দুর্বল আজি সবল হয়ে সবার আগে আগে সে চলে। জোরে বলুন, আরে জোরে বলে। এই নবী আগে যাচ্ছে, খুশি না বেজার?
যারা সুবহানাল্লাহ বলে না এদের টার্গেট যে পিছে থাকলে ভালো হতো, অপমানটা একটু বেশি হতো। সব সাহারি আগে আগে চলে, তাই হালিমাকে পিছে ফেলে, দুর্বল আজি সবল হয়ে সবার আগে আগে সে চলে। আরো জোরে হয় না? আরো জোরে হবে না? ও দেখে অবাক হলো সবাই, কি রতন পেল মা হালিমা কেঁদো না, ও গো মা আমিনা এ নূরে নবী তোমার সোনা, আরে এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা, মাগো মা আমিনা কেঁদো না, আর এ সোনা চমকাবে দুনিয়া। জোরে বলুন। আচ্ছা, আমার নবী দুনিয়া চমকেছে না কোন কোন জায়গায় বাকি আছে, নবীর নাম পৌঁছাই নাই। মেদিনীপুরের দিকে এক এক জায়গায় হয়তো যায়নি না, কি বলে? সব জায়গায় গেছে না? দীঘা, বকখালি, সে আমাদের ঝড়খালি, ওদিকে রেঙ্গুনের দিকে মনে হচ্ছে কোনো খবর পাই নাই। আল্লাহু আকবার। আমার নবী হালিমার বাড়ি পৌঁছে গেল, ফের টাচ করছে, আর কি হচ্ছে দেখেন। ও মা হালিমা রে, ও মা হালিমা রে, ও মা কে এসেছে তোর ঘরে, আরে শুকনো গাছে যায় খেজুর ভরে, হালিমা রে তোর টাকা লাগবে না, গাছের দিকে তাকিয়ে দেখ, যে গাছ মরা ছিল, যে গাছ পাতা ছিল না, ওই শুকনো গাছে খেজুর ভরে যায় বিশ্ব নবী হাবিবুল্লাহ রসিলায়ে। ও মা হালিমা রে, ও মা কে এসেছে তোর ঘরে, আর শুকনো গাছে যায় খেজুর ভরে, হালিমা রে হালিমা, হালিমা রে হালিমা কে এসেছে দেখো না, যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে তার করে, ও মা শুকনো গাছে যায় খেজুর ভরে, কেঁদো না ও গো মা আমিনা এ নূরে নবী তোমার সোনা, আরে এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার হে রাজ দুলারা, মাগো মা আমিনা কেঁদো না, আর এ সোনা চমকাবে এ দুনিয়া। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দেখবে। আচ্ছা, আমরা এখানে নবীর জীবনী শুনছি, আর অন্যান্য জায়গায় লোক গান শুনছে। আল্লাহ খুশি বেশি কাদের উপরে, আমাদের না ওদের? জোরে বলেন। আল্লাহ যদি এই খুশিটা কবুল করে নেয়, আল্লাহ জান্নাত দিতে পারে না? পারে না? আপনারা সব সময় দোয়া করবেন যে আল্লাহ আমাদের জিন্দেগির একটা আমল আপনি কবুল করেন, আমরা শুধু জান্নাত চাই, আর কোনো আশা নাই। কটা আমল বাপ? বেশি না, একটা। ছোট্ট জাহান্নামীর ও কলিজার টুকরারা, সর্বশেষে আল্লাহ পাক যারে জান্নাতে দেবে, ওই জাহান্নামীটাকে জীবন নদীর পানি দিয়ে জাহান্নামে ছড়িয়ে দিয়ে একজন শেষ জাহান্নামীকে খুঁজে বার করা হলো। জাহান্নামী চেল্লায়, আল্লাহ গো
আমি আর কোনদিন জান্নাতে যাব না, কথা দিলাম। শুধু একটুখানি এখান থেকে বার করে নিয়ে আমার ওই দূরে রেখে দেন, যাতে করে জাহান্নামের আগুন গায়ে না স্পর্শ করতে পারে। তাকবীর দিতে পারেন না? নারী তাকবীরটা জোরে বলেন, নারী তাকবীর। আল্লাহ মাহফিলটাকে কবুল করেন বলেন আমিন। আল্লাহ মাহফিলটাকে কবুল করেন বলেন আমিন। যত সময় গেল লোকজন এসে মাহফিলটাকে ভরিয়ে দিল। আমার টার্গেট ছিল আজকের মাহফিল ভরবে না, কিন্তু আল্লাহ বলছে সাইফুল্লাহ আমি সবকিছু ছাড়া সবকিছু করতে পারি, পুরো মাহফিল ভরিয়ে দিতে পারি। পারে না? পারে না? আল্লাহু আকবার। মাহফিল ভরে গেল, আল্লাহ রহমত হলো। যারা উল্টো পাল্টা জায়গায় চলে গেছে আল্লাহ পাক এদের সঠিক বুঝ দান করেন, সঠিক জ্ঞান দান করেন, সঠিক জায়গায় যাবার মতো তৌফিক দেন। আবার একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, জাহান্নাম থেকে তুলে দিয়ে একটু দূরে রাখলো, কিন্তু দেখতে সামনে বিরাট বড় বিল্ডিং, কি সুন্দর গাছপালা। ওখানে বসে থাকতে থাকতে একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো জান্নাতে যাব না বলেছি, যাব না। আল্লাহ গো এখান থেকে একটু বিল্ডিং এর দিকে ওই জায়গাটা সরিয়ে রাখেন। আল্লাহ পাকের দয়া। আল্লাহ বলে, বান্দা তুই বললি জান্নাতে যাব না, আবার বলছি ওই দিকে একটুখানি যাব, তা চল ওখানে চল। ও জ্ঞানী ভাইয়েরা, ও শিক্ষিত ভাইয়েরা, শিক্ষিতা মা বোনেরা, বেটিরা, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে একটু সরিয়ে দিলেন। আর ওখান থেকে জান্নাতের ভিতরের আওয়াজ, জান্নাতের ঠান্ডা হাওয়া, জান্নাতের হাঁড়ি খোলা বাসন বাটির বাজনা, কি সুন্দর খুশবু। দীর্ঘদিন ওখানে বসার পরে বলে, আল্লাহ আমি জান্নাতে যাব না বলেছিলাম, কিন্তু একটুখানি যদি ওই ঘরটার ওই বিরাট বড় বিল্ডিংটার কোলে দেন, আমি আর কোনোদিন কিচ্ছু বলবো না। আল্লাহ বলে, বান্দা তুই বারবার করে এখানে ওখানে 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 করছিস কেন? তুই তো বলছিস আমি যে বড় জাহান্নামে ছিলাম, কঠিন আগুনে গ্রেফতার ছিলাম। আল্লাহকে একটু সরিয়ে দেন, আগুনের তাপ যেন গায়ে লাগে না। এখানে থেকে ওখানে, এখানে থেকে এখানে। আবার আল্লাহ একেবারে দেয়ালের কাছে দিয়ে দিলেন, চুপচাপ মেরে বসা। ভিতরের আওয়াজ শুনে হুর গেলেমান ভিতরে ভরা, মধুর নহর, দুধের নহর, জান্নাতি গাছপালা, বড় বড় শহর, বড় বড় মার্কেট, সুন্দর খানার ব্যবস্থা, আর ঠান্ডা হাওয়া। এসি তো এসি, এসি যার সাংঘাতিক হাওয়া। বহুদিন পরে আল্লাহকে বললেন, আল্লাহ আর জীবনে কোনোদিন আপনার সামনে কোনো কথা বলবো না, শুধু একটা কথা জিজ্ঞাসা করব, মাহবুব আপনি তো রব্বুল আলামিন, আপনি তো এক আল্লাহ। এখন যদি আমার এই দরজা খুলে এই দরজার ভিতরে দেন, আপনার কাছে কি কেউ কৈফিয়ত নেবে? বলছে না। বলছে যদি আমার দরজা এর ভিতরে ঢুকে দেন, আপনার কি কোনো ক্ষতি হবে? আল্লাহ বলে না। ওই সময় বলছে, আল্লাহ যদি একটু আমার ভিতরে দেন, আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি বেশি দূরে যাব না, জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি করব না, আমি শুধু দেখব, আমি শুধু বসে বসে দেখব। একটুখানি কি দেবেন? আমার আল্লাহ রহমতের দরিয়ার জোশ মেরে দিয়ে আল্লাহ পাক ওই জাহান্নামীটাকে নিয়ে, নিম্নমানের ইমানদারকে নিয়ে দরজার কাছ থেকে ভিতরে ঢুকিয়ে দিলেন। জান্নাতের নিয়ামত দেখে ফানা হয়ে গেছে। কি জায়গা? পাগল হয়ে সামনের দিকে যাচ্ছিল। আল্লাহ বলে, দাঁড়া, তুই জাহান্নাম থেকে একটু দূরে
রাখতে বললি, সেখান থেকে আরেকটু দূরে, সেখান থেকে দেয়ালের কাছে, ওখান থেকে ভিতরে, আবার সামনের দিকে দাস চাড়া। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোর জন্য জান্নাত না, তুই তো নিম্ন মানের ইমানদার, তোর জন্য এত বড় জান্নাত না। তোর সর্বশেষে আমি তুলেছি তোর জন্য ছোট্ট জান্নাত। এই যে পৃথিবী দেখতে পাই, এইরকম দুনিয়ার 10 গুণ জান্নাত তোর জন্য রেখেছি। তোর জন্য এত বড় জান্নাত না, তুই নিম্ন মানের ইমানদার, তোর জন্য এইরকম দুনিয়ার 10 গুণ জান্নাত। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুটো পায়ে ধরছি সবার, আজ থেকে এশার নামাজ জামাতে পড়ুন, ফজরের নামাজ জামাতে পড়ুন, যাওয়ার সময় কুলু পড়ুন, আসার সময় কুলু পড়ুন, সূরা ফালাক পড়ুন, সূরা নাস পড়ুন। আর নিজের কলিজার টুকরা বেটা বেটিকে কোরআন পড়ান, নিজে কোরআন পড়ুন। মরণের পরে কাজ হবে, মরণের পরে ইংলিশ চলবে না, হিন্দি চলবে না, বাংলা চলবে না, ভালো অঙ্ক করলে চামড়া ফেটিয়ে দেবে, কোনো কাজে আসবে না। শুধু আরবি বলতে হবে, আরবি বলতে হবে। কবরে যদি ইংলিশ বলে ফেরেশতারা বুঝতে পারবে না, পারবে না? বলছে না, ফেরেশতারা ইংলিশ বলছে, হিন্দি চলবে না। ভালো অঙ্ক করতে পারলে বলবে আরবি বল, হ্যাঁ আরবি আই না, সঙ্গে সঙ্গে দাঁতে মেরে দাঁত ভেঙে দেবে দেবে। আরবি জানি না মানে আরবি বল, তোর বাপের নাম ভুলে দেবো আরবি। কবর আমার নিবেন খবর, ছেড়ে কথা বলবে না, দুই দিক হইতে পিষবে আমার, চূর্ণ হবে হাড়খানা। ছেলে মেয়ে কেউ যাবে না, একার যেতে হবে রে সোনা। সঙ্গে এশার নামাজ নিয়ে যাবেন, ফজরের নামাজ নিয়ে যাবেন, সূরা ইখলাস নিয়ে যাবেন, সূরা ফালাক নিয়ে যাবেন, সূরা জিলজাল নিয়ে যাবেন, সূরা ইয়াসিন নিয়ে যাবেন। এরা আপনার কাছে থাকবে, এরা আপনার সঙ্গের সাথী হবে, এরা হাসরের মাঠে থাকবে, এরা মিজানের পাল্লায় যাবে, এরা ফুলসিরাত পার করে দিয়ে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। সূরা ইখলাস সবাই জানি? জি তুমি জানো বাপ? কুলু সূরা জানো? আল্লাহ, একটা জওয়ান ছেলে বলতে আমি জানি। এই জন্য সূরা ইখলাস সবাই জানি, তবে 3 বার করে প্রত্যেকদিন পড়বো। এরকম একটা ছেলে বলতে পারবে যে হুজুর আমি প্রত্যেকদিন 3 বার পড়বো, সারা রাত দিনের ভিতরে সময় লাগবে 15 সেকেন্ড, মানে 30 সেকেন্ড। একজন হাত তুলে দেখাবেন, আমি তার জন্য দোয়া করব। 3 বার করে পড়বে? আল্লাহ, 2 জন হাত তুলেছে, হয় একটা বাচ্চা হাত তুলেছে। আচ্ছা সবাই হাত তোলেন, কে কে পড়বেন, আমি তাদের জন্য দোয়া করব, মৃত্যুর আগে আল্লাহ মদিনা দেখাবে ইনশাআল্লাহ। কে কে 3 বার করে? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, সবাই পড়বে। এই না হলো জলসা কবুল বলে। জলসা অন্তত 3 বার কুলু পড়া শিখুক, নামাজ পড়া, এক একজন নামাজ পড়া শিখুক, এক একজন নামাজ পড়া ধরুক, এক একজন নিয়ত করুক যে বাচ্চার মাদ্রাসায় দেবো। নাহলে ফাউ জলসা, শেষবেলা তাবারক দাও, জম্মের খাওয়া খাইলি দাও। এই শুয়ে শুয়ে হেঁটে বলতেছে, ওঠ বাপ ওঠ, ওঠ বাপ, ওঠ বাপ, ওঠ বাপ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা মুমিন, কোথায় গেল এটা? আল্লাহু আকবার। আপনাদের এই জলসাটা খুব সুন্দর জায়গায় হয় আর বড় জায়গায় হয়। তবে আমি আমার মায়েদের একটা কথা বলে দিচ্ছি, মা, আল্লাহ রসুল যে কথাগুলো বলে গেছে সত্য না মিথ্যা? আপনারা সবাই বলেন বাপ, সত্য তো? একটা কথা, কোন 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 স্বামী যদি তার স্ত্রীর ডাকে, রাতের বেলা হোক দিনের বেলা হোক, বিছনায়
এই শোনো, সেই গিন্নি যদি বলে দাঁড়াও, এর কপালে আগুন লাগার সম্ভাবনা আছে না নাই? আগুন লাগবে। কারণ হলো কিছু স্ত্রী আছে, ও ভাবিরা খালারা, স্বামী বিছনায় ডাকছে, শোনো, বলছে দাঁড়াও 15 মিনিট সিরিয়ালটা বাকি আছে, বলছে শোনো, বলছে বইটা এখন 10 মিনিট বাকি আছে, দাঁড়াও, বলছে এসো না তাড়াতাড়ি, বলছে তুমি একটুখানি সহ্য করো, ওরকম করছো কেন? কলিজার টুকরা ভাইয়েরা, এইরকম কোন বিশ্বাসঘাতক নারী যদি তার স্বামীর সাথে এইরকম করে, গুঁড়ো দিচ্ছি দাঁড়াও, ছাগলে ঘাস দিচ্ছি দাঁড়াও, হাঁসের কুড়ো দিচ্ছি দাঁড়াও, আর স্বামী যদি রেগে যায়, ওইভাবে শুয়ে যদি ঘুমিয়ে যায় বা না ঘুমানোর ভাব করে চুপ করে সাইডে ঘুরে শোয়, গিন্নি বই দেখে 15 মিনিট পরে গিয়েছে, গিয়ে এবারে স্বামীর গায়ে হাত দিয়ে বলছে রেগে গেছে, ঘিরে সে ঘিরে সে। ভাইজান আমার, স্বামী বলছে মুখে মারবো, দাঁত ভেঙে দেবো, গায়ে হাত দিবেন শট, তোর আধা ঘন্টা আগে ডেকেছিস, নিদেনের মতো বই দেখছিলিস, সরে যা। আল্লাহর কসম, আল্লাহর নবী জানান ভাবি, স্বামী যদি না ঘরে ওইভাবে রেগে যদি যায়, তুমি যদি ভুলিয়ে ভালিয়ে পোটাতে না পারো, তাহলে তোমার উপরে ফেরেশতারা সারা রাত বদদোয়া করবে, তোমার উপরে ফেরেশতারা লানত দেবে। আল্লাহর নবী জানান, যদি সারা রাত কেটে যায় আর স্বামী রেগে যাওয়ার পরে স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রী জাহান্নামী, ওই স্ত্রী জাহান্নামী, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে না। কথা বুঝে আসলো? স্বামী বড় না মোবাইল বড়? কথা বলে। স্বামী বড় না সিরিয়াল বড়? স্বামী বড়। স্বামী বড় না হাঁস মুরগির গুঁড়ো বড়? ও ভাবি, যদি তুমি নফল নামাজে দাঁড়াও, স্বামী বলতে চলে আয়, নামাজ ছেড়ে দে চলে যাও, বাপের বেটি মুখ নাড়ি। কথা বুঝে আসেনি? ফের পরে নফল নামাজ পড়বে, কিন্তু 100-র ভিতরে 90টা নারী দেখা যায়, স্বামী যখন যেটা মনে করে স্বামীর নিয়ত পুরো করতে দেয় না। স্বামী বলছে এখন, গিন্নি বলছে পরে। শুধু হাসছে। খাতুনে জান্নাত ফাতিমা, ও ভাইরা বাবাজিরা, খাতুনে জান্নাত ফাতিমা নামাজ পড়ে দাঁড়িয়ে, নামাজ পড়তে দাঁড়িয়েছেন। ও ভাবিরা খালারা রে, নামাজ পড়তে দাঁড়ালেন, আল্লাহর নবী আসছিলেন মেয়ের বাড়িতে, দরজায় ঠোকা দিলেন, ফাতিমা আমি তোমার আব্বুরে মা। জান্নাতে রানী বসে পড়লেন, সালাম ফিরিয়ে দিয়ে দরজার চাদরখানা নিয়ে, দরজার যে আপনার কি নাম, ও কলিজার টুকরারা, পর্দা থাকে, পর্দা, পর্দাটা খুলে গায়ে জড়িয়ে নিয়ে বলছে আব্বু গো, আজকে আপনি ফিরে যান, আমি এমন পোশাকে আছি, আমি আপনার বেটি আপনার সামনে যেতে পারবো না। রাসূল বললেন মা একটু বাইরে এসো, বলছে যাব না। বলছে মা আমি তোমার আব্বা বলছি তুমি আসবে না, বলে না। বলে আব্বু গো, আপনি তো বলেছেন স্বামীর সবচেয়ে স্ত্রীর কাছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় মেহমান হলো তার স্বামী। ও ভাবিরা খালারা, স্বামীর ইজ্জত হেফাজত করার, স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব হলো স্ত্রীর। আব্বু গো, আপনি তো বলেছেন ফাতেমা তোমার কোনো কারণে, তোমার কোনো ব্যবহারে যদি আমার জামাই আলী রেগে যায় আর তুমি যদি মারা যাও, আমি নবী তোমার জানাজায় যাব না। কিছু বোঝা যাচ্ছে? নবী বলছে তোমার উপরে কোনদিন আমার জামাই যদি রেগে যায়। ফাতেমা বলছে আব্বু আমি যে পোশাকে আছি আপনি যদি দেখেন আপনি আপনার জামার উপরে রেগে যাবেন। যাহা আমার মেয়েটা কত কষ্ট হয়ে রেগেছে,
আমি এমন ব্যবহার করব না যাতে করে আপনি আমার হাসান হোসেন আব্বার উপরে রেগে যান, কষ্ট পান, আর আমার স্বামী আবার পরে বলবে ওই পোশাকে ছিলে আব্বা দেখালে কেন, আব্বা কত না কষ্ট পেয়েছে, তাই ফিরে যান, অন্যদিন কথা হবে। এমন ব্যবহার করতে চাই না যাতে করে আমার স্বামীর উপরে আপনি রেগে যান। কোন মেয়ে যদি কোন জামাই ছেঁড়া কাপড় পরিয়ে রাখে, ভাত ভাত না দেয়, শ্বশুর রেগে যাবে না? যাবে না? তুমি ভ্যানও চালাতে পারো না, ভিক করতে পারো, ভিক করো। মেয়েটার এত শাস্তি দিচ্ছ কেন? আর এখনকার মেয়েরা কি বলবে? লাব্বা তাড়াতাড়ি, আরো শাড়ি ছিঁড়ে বলবে এই দেখ তুই কাট দিছি, এত পোড়াও পুড়ে দুগুড়ি খাইনি আব্বা, দুগুড়ি খাইনি। আব্বা বললো চল চল বাড়ি চল, এই ধরে বাঁধ, ভ্যানো চল। এই জন্য 3 ভাগ সংসার থেকে মেয়ে তালাক হয়ে গেল, 4 ভাগ সংসারে অশান্তি। মা খাদিজার খাওয়া দিতে পারতো না নবী, ভালো পরনের পোশাক দিতে পারতেন না নবী। ও কলিজার টুকরারা, ও ভাবিরা, খালারা, মা খাদিজা কোনোদিন বিচার দেয়নি, রাসূলুল্লাহ রাস করেনি। খাদিজার কলিজার টুকরি ফাতিমা বিবির খাওয়া নাই, স্বামী রাস করেনি, করেছে। আর আমাদের ভাবিকার যদি একদিন খাওয়া না হয়, লোনের টাকা লাও, লোন লাও, সুদি টাকা দেয় না, সুদি সুদ লাও। ফাতেমা বলছে স্বামী কিচ্ছু নাই, বাচ্চা দুটো মারা যাবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর কলিজার টুকরি জান্নাতের রানী ফাতিমা, স্বামী গো আপনি টেনশন করবেন না, আল্লাহ আছে। আর এখনকার মেয়েরা কি বলতো যে তুমি একটা কুমটো, 3 দিন খাওয়ানি, চোখ অন্ধ হয়ে গেছো, ফ্যান সিনটাই করতে পারো না, লরি ধরতে পারো না। হযরত আলীর গায়ে ক্ষমতা ছিল না? ছিল না? হযরত আলী পৃথিবীর ক নম্বর ক্ষমতাওয়ালা লোক? জোরে বল। 1 নম্বর। পৃথিবীর সব লোকের শক্তি হযরত আলীর একার শক্তি। আল্লাহর বাপ লরি ছিনতাই করেছিল, 3 দিন নাকে ভ্যান ধরেছে। হযরত আলী যদি কোন বাজারে গিয়ে বলতো মুদিখানা দোকানদার আমার নাম আলী, 3 দিন খাইনি, 30 বস্তা ডাল, 30 বস্তা আটা, 30 বস্তা চিনি এক্ষুনি লি আমার বাড়ি লিয়ায়, নইলে দাঁতে মারবো, ভিবড়ি খেয়ে পড়ে যাক বাড়ি। কোন দোকানে গিয়ে বলেছে? আর এখন যাদের গায়ে একটু শক্তি আছে, দুর্বল ভ্যানও লাগাতে চায়, দাঁড়া সবজি লাবা, কপি দে, মাছের টেরে লাবা, মাছের টেরে লাবা, চুপি দেবো, মেরে দেবো। লোকের ধরে রাত 12টার সময় দাঁড়া, ভোঁজালি আছে, আছে দাঁড়া, জামা খোল, শুট খোল, ন্যাংটোয়া, চলে যা। ফাতেমা বলছে স্বামী আমার আব্বা একটা চাদর দিয়েছিল বিয়ের সময়, এইটা নিয়ে আপনি মদিনার বাজারে গিয়ে বলবেন রাসূলুল্লাহ দেওয়া, আর জান্নাতের রানী চাদর হাসান হোসেনের মা আমার স্ত্রী, আমরা খুব অসহায়, খাওয়া হয় না বলে রাসূলুল্লাহ দেওয়া চাদর বিক্রি করতে এসেছি, তোমরা কি কেউ নেবে? একজন বলল নবীর চাদরটা আমার বাড়ি থাক, ক টাকা? বললে 6 টাকা। 6 টাকায় চাদর বিক্রি করে খুব খুশি, বাজারে আটা কিনবো। ও বাবরে, হঠাৎ করে একটা ফকির গিয়ে বলছে আলী তোমার কাছে কি টাকা আছে? আর হ্যাঁ বলবে না না বলবে? যদি না বলে মিথ্যাবাদী, যদি না বলে মিথ্যাবাদী। যারা আমরা 100-র ভিতরে 50 জন লোক টাকা আছে তবু ফকির বলি, টাকা নি হাঁট হাঁট। এতে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, মিথ্যাবাদী। তো বলছে আছে, বলছে আছে, এলে 2 টাকা, কত? 2 টাকা। আর ক টাকা আছে?
ফের একটা ফকির এসে রাস্তা ধরে, হযরত আলী ভাবছে 4 টাকা নিয়ে আটা কিনবো, বাড়ি যাবো। হাসান বলে মা আব্বু আসে না কেন? বলছে বাবা একটু ধৈর্য ধারণ করো, শিওর আটা আনবে আজকে রে, জান ভরে খেতে দেব আমি তোমার মা। হুসাইন বলে মা আমি আর চলতে পারি না। ফাতেমা গ্যারান্টি আটা আনবে, গ্যারান্টি। মাঝখানে একটা ফকির ধরেছে, বাবু আসে, বলছে এই লাও 2 টাকা। আমরা হলো তো ফকির মেরে বাড়ি আসতাম, যে জীবনে জাহান্নামে যাই যাবো, ফকির মেরে দিই। আমি 3 দিন খাইনি, আর আমার কাছে পর পর ফকির, ভিক্ষার জায়গা নেই। দুজনের 4 টাকা দিয়ে দিতে, আর ক টাকা আছে? ফের কিছু দূর বাদ মদিনার বাজারের দিকে যাচ্ছিল, আর একটা ফকির বলছে বাবু আমার 3 দিন খাওয়া নেই বাপ। এইবার তো মার ফরজ নাকি? হযরত আলী সব ধৈর্য ধারণ করে, সবর এখতিয়ার করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, শেরে খোদা আলী 2 টাকা দিয়ে দিলেন। চিন্তায় যারে যার, আমি বাড়ি যাব কি করে? হাসান হোসেন কি বলবো, ফাতেমার কি বলবো? 3 দিন পরে চাদর বিক্রি করে সেও দান। আমাদের ঘরের মেয়ে হলে ঠাইয়ে ওখানে মারার পর দিত, যে চিরতরে জাহান্নামে থাকবো, এই আমি রাখবো না। কারণ 3 দিন বাচ্চা কাচ্চা খাওয়া নেই, ফের দান, চাদর বিক্রি করে দান। বাড়ি যাব না, চুপচাপ মেরে দাঁড়িয়ে আলী রে। হঠাৎ করে একদল উটওয়ালারা আসছে, উট বিক্রি হবে, উট বিক্রি হবে, উট বিক্রি আছে, উট। এটা একটা লোক দাঁড়িয়ে আছে, বলছে তো নবীর জামাই। ও নবীর জামাই আলী, উট কিনবে? আবার রাগ হবে না? যে 3 দিন খাইনি, 6 টাকা চাদর বিক্রি করে দিলাম, দান করে দিলাম, ফের এরা হলে কিছু উট কিনবে? তো ধৈর্য ধারণ করে বললো বাবু আমার উট টুট কেনার টাকা নেই, আমি খুব টেনশনে আছি, তোমরা যাও যাও যাও। বলছে তুই যদি উঠলাম বাকি দেবো, তুমি তো নবীর জামাই, ফাতেমার স্বামী, তুমি কি টাকা দিয়ে উল্টো পাল্টা করালো? ভাবছে যে আমার বাকি দেবে, বলছে আমার বাকি দেবেন? বলছে হ্যাঁ। কলিজার টুকরা ভাইয়েরা ও সোনা মানিকেরা রে, উট বাকি দিলেন, 6 টাকায় উট কিনে বাকি পয়সায় উট নিয়ে মদিনার বাজারে গেল। 2-1 টাকা লাভ হলে ছেড়ে দেব, 6 টাকা উটওয়ালাদের ফেরত দেব, 1-2 টাকায় আটা কিনে বাড়ি যাব। জান্নাতে রানী না খাওয়া, হাসান হুসাইন জান্নাতের 2টো সর্দার না খাওয়া। ও ভাবিরা খালারা দৌড়ে বাজারে গিয়ে উটটা যখন দাম বলেছিল 60 টাকা, একজন খরিদ্দার দিয়ে দিল 60 টাকা। হযরত আলীর উট আমি কিনে নেব, এক কথায় কিনে নিয়ে 60 টাকায় দৌড়ে এসে 6 টাকা ফিরিয়ে দিলেন উটওয়ালাদের। আছে ক টাকা? 2000, 54 টাকা আছে রে। 54 টাকার আটা কিনে, সবজি কিনে, মাল সামান কিনে মাথায় করে নিয়ে যাচ্ছে বাড়িতে। ও ভাবিরা খালারা, ফাতেমা তু জোহরা বলছে দাঁড়া, আসবেন না, দেরি আছে। আমার আব্বা চাদর জোর 5-6 টাকা বিক্রি হবে, কিন্তু 50-60 টাকার মাল আনছেন, গন্ডগোল থাকলে আছে। বুঝতে পেরেছেন? সব মানুষ আজ বোঝে না রে কলিজা টুকরারা। স্ত্রী বলছে দাঁড়ান, যদি মাল উল্টো পাল্টা হয় ভিতরে ঢোকানো যাবে না, না খেয়ে আল্লাহর জান্নাতে যাব, হারাম খেয়ে জাহান্নামে যাব না। আর খাইতে কোথায় গিয়ে খাবো? জান্নাতে খাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোন জায়গায় খাবো? আল্লাহর জান্নাতে খাবো। হযরত আলী সম্পূর্ণ ঘটনা খুলে বললেন ফাতিমা এই ঘটনা ঘটেছে, তারপরে এত টাকা আল্লাহ দিয়েছে, এখন 54 টাকার মাল হালাল হালাল হালাল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা খালারা, ছেলে
ছেলেকে চুরি করতে পাঠিয়ে দিলেন। ঝড়ের সময় আম পড়েছে, ভোরের বেলা ছেলে তুলে দিল, যা অমুকের বাগানে চলে যা, আম গুড়িয়ে লিয়ায়। রাস্তার উপরে জাম গাছ আছে, আম গুড়িয়ে লিয়ায়। হারাম খাওয়া হবে, কুকুরের রক্ত খাওয়া হবে, শুকুরের পায়খানা খাওয়া হবে, সর কুকুরের গু খাওয়া যেরকম হারাম, পরের বাগানের আম না বলে খাওয়া হারাম। এরকম কিছু ভাবি আসে না নাই? ঝড় হয়েছে, লোক বাচ্চা তুলে যাও, ওরা সব ঘুমাচ্ছে, তুমি তুলে নিয়ে এসো, ওদের বাড়ি গেট দেওয়া আছে। ওরা তো বড় লোক, বড় লোকের মাল চুরি করে খাওয়া সুন্নত না মোস্তাহাব? এই হারাম না? আবার আবার কিছু লোক নামাজ পড়তে যাচ্ছিল, শোল মাছ লাম মেরে উঠেছে, রাত ৩টের সময় তাহাজ্জুদ গুজারি ষাট করে লুঙ্গি গুলো মাল ধরলে, চেপে ধরে, জামা পরে আসছে, অতটা অসুবিধা নেই, চেপে ধরলে বাড়ি গেল। বাড়ি গিয়ে বলছে, স্বামীনার মা, তুমি ফিরে আসলে? বলছে শুধু একটাবার বাইরে বেরিয়ে দেখ। GPS signal lost. সেই মাল বললে কোষা, নামাজটা পড়ে আসি। নামাজ হবে? জোরে বলেন। এ জাহান্নামী বুড়ো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ নবী জানিয়েছে, যার ভিতরে হারাম দিয়ে লালিত পালিত হবে, যে হারাম খানা খাবে, হারাম রক্ত পয়দা হবে, এই হারাম করে ঠিকানা আল্লাহর জাহান্নাম হবে। লা ইয়াদখুলুল জান্নাতা, এ কোনোদিন জান্নাতে যাবে না। জাসাদুন, ওই শরীরটা যাবে না, গুযিয়া বিল হারাম, তার ভিতরে হারাম ঢুকেছে। এই দুটো আর স্বামীর ভর্তা করে দিল, স্বামী জম্মের খাওয়া খেলো, ঠিকানা জাহান্নাম। এই জন্য স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর জাহান্নাম থেকে বাঁচানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। স্বামীর যেরকম দায়িত্ব, সে নিজে বাঁচবে, হাতে আহলে বরকতদেরকে বাঁচাবে। স্ত্রীরও দায়িত্ব, সে নিজে বাঁচবে আর তার আহলে বরকতদেরকে বাঁচাবে। ভাবিরা রে, চোরের মাল জীবনে ভিটেই তুলবেন না, বাচ্চাদের চুরি শিক্ষা দেবেন না। ওজন বাচ্চারা যদি বলে ঝড় হয়েছে, আম কুড়াতে যাব, বলবেন তোর বাপের আম গাছ নাই, তোর আম খাওয়ার দরকার নাই। আল্লাহ যদি তোর আম খাওয়ায়, আল্লাহর জান্নাতে গিয়ে খাবি। আল্লাহর জান্নাতে আম আসে না নাই? আচ্ছা, কে কে বলতেন আছে? হাত তোলেন। আল্লাহ হাতগুলো দেখে নেন, হাত তোলেন। নারায়ে তাকবীর, হাত নামান। তাহলে আজ থেকে ঝড় হলে ছেলেদের আম কুড়াতে যাওয়া নিষেধ করবেন। ও আম খাওয়া, কুকুরের গু খাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময় সংক্ষেপ বলে আর বিস্তারিত করলাম না। আব্দুল্লাহ আনসারী তার ছেলেকে গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রাখলো। আল্লাহ রাসূল বলছে, আব্দুল্লাহ, তুমি তোমার বেটাকে গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ৩-৪ দিন খাওয়া না, আমি কাজে যখন বেরিয়ে যাব, আমার এই বাগানে, আমার এই উঠোনে ইহুদির একটা খেজুর গাছ হেলা হয়ে এসেছে। ওই খেজুর গাছ থেকে খেজুর উঠোনে পড়লে আমার বাচ্চা যদি গুড়িয়ে খায়, আমার বাচ্চা জাহান্নামে যাবে। আপনি তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ, সেজন্য আমি বাইরে যাবার সময় গাছের গায়ে বেঁধে রেখে যাই, খেজুর পড়লে যেন গুড়িয়ে খেতে না পারে। বুঝতে পারছেন? যাদের ছেলেরা চোর, বাজারে ঘাটে যখন যাবেন, শিকল দিয়ে বাড়িতে বেঁধে রেখে যাবেন। বাপ চলে গেছে বাজারে, মা দিয়ে গেছে, আসে না নাই?
বাপ চলে গেছে, মা চলে গেছে, লোকের কুল গাছ উঠেছে। এরকম ছেলে আছে না নাই? সেই জন্য যাদের ছেলে আছে শিকল দিয়ে বেঁধে বাড়ি যাবেন। আল্লাহর সাহাবী নাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকল দিয়ে ছেলে বেঁধে রেখে দিয়ে যেতেন। যাদের উল্টো পাল্টা ছেলে আছে বাঁধবো ইনশাআল্লাহ। কে কিছু বলে না, চুপচাপ মেরে আছে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। এই মাহফিলটা চালাতে হবে। আমার ওয়াজের সময় আর 20 মিনিট বাকি আছে। এই শেষের বেলা ঘটনা শোনালাম। দান করলে টাকা, হযরত আলী ফিরে পেল ক টাকা? 60 টাকা। আপনারা একটা গরু দিলে আল্লাহ 60টা গরুর টাকা দেবে। একজন একটা গরু দিতে পারবেন। এই জলসায় হিসেবে শক্তিশালী লোক আছে। শক্তিশালী লোক বলতে এমনি গায়ে শক্তি না, 2 টাকা পয়সা আর ব্যবসা বাণিজ্য আছে। একা এক গরু দেওয়া নিয়ে হাত তুলেন, জীবনে একটা রিস্ক নেবেন যে আল্লাহ আমার জিন্দেগিতে অনেক কিছু হয়ে গেছে, জীবনে একটা গরু দেই। এই কইছি বিরিয়ানি করিস না খিচুড়ি? অরিজিনাল না দিশি? অরিজিনাল বিরিয়ানি। কাঁঠালিয়া স্কুল মারতে গেলাম।